কিছু মানুষের ধারণা সিজারে বাচ্চা হলে নাকি কোনো কষ্টই হয় না, একদম সুস্থ থাকে। আর নর্মাল ডেলিভারি হলে প্রচণ্ড কষ্ট হয়। তো আমি বলি শোনো, মা হতে গেলে সব কিছুরই কষ্ট আছে, সে নর্মাল হোক আর সিজার। হ্যাঁ, নর্মাল হয়তো ক্ষণিকের মানে কষ্ট, আর সিজার এই যে পরে যে কষ্টটা সারা জীবনের মৃত্যু যন্ত্রণারও সমান একদম। তো সেটাই বলব, কারণ মা হতে গেলে দুটোকেই কিন্তু সমানভাবে প্রাধান্য দিতে হবে। নর্মাল ডেলিভারিতেও যেমন কষ্ট, সিজারেও কিন্তু সেইভাবেই কষ্ট। কি সবাই একমত তো? তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি ঝুমা, আমার সকল প্রিয় বন্ধুদেরকে নিয়ে আজকের নতুন আরও একটি ব্লগ শুরু করলাম। তো এখন বাজে ঘড়িতে ওই 7:30। তা আজকে অনেক দিন পর কিন্তু এই টাইমে বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। এই কাজটা কিন্তু মা করে থাকে আরও সকালবেলা, দুদিন ধরে। তো এই অভ্যাসটা আমার মা করে দিয়েছে এই দুটো দিন মাত্র। আমার বাবুর মানে ছেলের রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, একটুখানি চেঞ্জ হয়েছে। তো সেই কাজটা আজকে আমাকে করতে হচ্ছে। আগের দুদিন থেকে ছেলে ওই 5টার সময় উঠে যাচ্ছিল, তারপরে আর ঘুমোচ্ছিলই না। তো মা কী করে সকালবেলা উঠে আমার কাছ থেকে নিয়ে চলে যায়, কারণ আমি যেহেতু রাত জাগি। তো নিয়ে গিয়ে ওই আমার গপুর ঘরের সামনে গিয়ে দুজনে মিলে কীর্তন শোনে, মোবাইলে একটু গল্প করে, করে টোরে আবার 6টার পরে দিয়ে যায়। যদি বাবু ঘুমায় তাহলে দিয়ে যায়, তারপরে মা কাজকর্ম শুরু করে। আর আজকে কী হয়েছে, বাবু আগে রাত্রে অনেকক্ষণ জেগেছিল। সকালবেলা মানে 5টার থেকে বাবু আবার ঘুমানো শুরু করেছে। তো মা যখন উঠেছিল তখন দেখলো ছেলে ঘুমিয়ে আছে। তো ওই জন্য না ডেকে কিন্তু নিজে কাজে নেমে গেছে। হ্যাঁ, সেই 6টা বাজতে বাজতে আবার উঠে গেছে। উঠে আর কিন্তু বিছানায় থাকবে না। কিন্তু আমার তো এখন অতিরিক্ত ঘুম পাচ্ছে। আমি তো উঠতে পারছি না। আর রিশুরও না ঠান্ডা লেগেছে। ওকে কি বলবো, রিশুর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ও আজকে ওঠেনি। তো আমি কিন্তু ওই আস্তে আস্তে নেমে একটু হাঁটাচলা করছি। আর সকালবেলা দেখতে পেলে একটু অন্ধকার অন্ধকার, কারণ মা সকালে উঠে লাইট আমাদের বারান্দায় একটা লাইট জ্বলে, বাদবাকি লাইট যেগুলো সমস্তটাই তো বন্ধ থাকে, আর বারান্দাটাও বন্ধ করে দিয়েছে। আর আমি যেহেতু ঘুমের ঘোরে হাঁটাচলা করছিলাম, তো সেই জন্য আমার আর ওই লাইট অন করে ভিডিও ক্যামেরা অন করব সেটা আর কিন্তু ইচ্ছে করিনি বা মনেও ছিল না। শুধুমাত্র রিশু উঠে গেছিলো, তাই আমি বললাম একটু ধরে দে বাবা, তাই একটু ও ধরে দিয়েছিল। তো আজকে না আমাদের 1 মাস পূর্ণ হলো। তো আজকে আবারও মা এই সমস্ত কাচা ধোয়া করবে। 1 মাস কমপ্লিট মানে আজকে পুরোপুরিভাবে আমরা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেলাম। মানে আমাদের আতুর একেবারেই চলে গেল। তো যাই হোক, আমাদের তো 13 দিনেই চলে যায়। তবু 21 দিনে আবার করতে হয়, কিন্তু 21 দিনে আমরা আর কিছু করিনি। একেবারে মা বলল 1 মাস পূর্ণ হয়ে গেলে সমস্তটা আবার ধুয়ে টুয়ে নেবো। তো যাই হোক, দেখো বেডশিট সমস্ত তুলে দিয়েছি। তারপরে বাবু আবার ঘুরিয়ে ঘাড়িয়ে না ঠিক 10টা থেকে 11টা পর্যন্ত ঘুমিয়েছিল। তো তার মাঝখানে আমি কিছুটা মানে এই বেডশিট পাতবো সবে ভাবছি, তখন আবার বাবু উঠে গেল। উঠে দেখি মানে সকালে কি বলো তো, এই দুধ টুধ খাই তো। তো একটু সকালবেলা না একটু চেঞ্জ না করে দিলে হয় না। হ্যাঁ, 12:30টার মধ্যে আবার তো স্নান টান করে, আর আজকে বাবু আবার মানে শ্যাম্পু করবে। তো এখন একটু মুখ টুকগুলো মুছিয়ে দিলাম, মুছিয়ে আবার একটু আদর করে নিচ্ছি। আর ওদিকে রিশু একটু মাঝে মাঝে নেয়। তো যাই হোক, এইভাবেই কিন্তু সকালবেলাটা আমার চলে। তাছাড়া বাদবাকি সেরকম তো চাপের কাজ এখন আর আমার থাকে না, বা মা কিছু করতেও দেয় না। আমি শুধু আমার রুমটাকে কিন্তু গুছাই। তো আজকে আবার এই দেখো বেডশিটটা চেঞ্জ করব। তার জন্য দেখো সমস্তগুলো খুলে নিয়েছি। আর এই যে জানলা টাল্লাগুলো যে কি নোংরা, আর মানে সেইভাবে তো এখন আর পরিষ্কার করতে পারছি না। একেবারে আরও সুস্থ হব, তারপরে সবেমাত্রই আজকে 1টা মাস হলো, মানে 30টা দিন কমপ্লিট হলো। তো সেক্ষেত্রে আমার ব্যথাটা অনেকটাই কমে গেছে বলতে পারো। 20 দিন পর্যন্ত প্রচণ্ড ব্যথা ছিল, নড়াচড়ার উপায় ছিল না। তবে এখন আমি কিছুদিন ধরে বেশ ভালো লাগছে আর কি, ব্যথাটা অনেকটাই কম। তবে পেটের ভিতর তো ব্যথা থাকবেই, তাই না? তো যাই হোক, আর তার জন্য আমি কিন্তু একটু নড়ে চড়ে কাজ করতে পারছি। চলো বন্ধুরা, একটু কাজকর্মগুলো আগে করে নিই, তারপরে আবার ফিরে আসছি।
অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো শর্টস ভিডিওতে, বড় ভিডিওতে যে, "দিদিভাই তোমাদের ষষ্ঠী পুজো কবে হবে?" যেহেতু আমি ১৩ দিনের মাথায় বলেছিলাম আমাদের আতুর চলে গেছে, সবাই সেটা দেখেছিল। তো সেক্ষেত্রে তো আমাদের বাড়িতে কোনো ষষ্ঠী পুজো হয়নি। ওইজন্য সবাই কিন্তু জিজ্ঞাসা করছিল। তো তোমাদেরকে একটা কথা জানাই, সবাই হয়তো হতবাক হয়ে যাবে। কারণ আমাদের বাড়িতে না ষষ্ঠী পুজো নেই। ষষ্ঠী পুজো বলে কিছু নেই। তো সেটা আমার বাপের বাড়িতে আছে। আমাদের ৯ দিনে করে, না হলে ২১ দিনে করে। বা কেউ অসুস্থ থাকলে ১ মাসে গিয়েও করে। তো আমার শ্বশুরবাড়িতে কোনো ষষ্ঠীই নেই। ষষ্ঠী বলতে কিছুই নেই। জানি না ওনাদের কেমন নিয়ম। তবে শ্বশুরবাড়ির যেটা আছে সেটাই তো মেনে চলতে হবে, তাই না? তো আমাদের শ্বশুরবাড়িতে ষষ্ঠী পুজোটা নেই। ওই ছয় ষষ্ঠীর দিন কী করতে হয় সেইগুলোই করেছিল। বাস আর কিছু কিন্তু নেই। তার জন্য আমরা কিন্তু ষষ্ঠী পুজো আর করিনি। তো ওদিকে দেখো বেডশিটটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে আমার ছেলের যে গামলার মধ্যে কাঁথা-টাথাগুলো রাখি সেগুলোও একটু গুছিয়ে নিলাম। আর এই যে দেখো দোলনাটা এখন মুছে নিলাম। মুছে নিয়ে পরিষ্কার করে ও দোলনার ভিতরে কিন্তু ওর বিছানাটা দিয়ে দেবো। তোমাদেরকে বলি না যে দুপুরের মানে চানের কিছুক্ষণ আগে মানে আমি যখন ঘর-টরগুলো গোছাই তখন কিন্তু বাবুকে দোলনার মধ্যে দিই কিন্তু খেলতে। যেহেতু এখন একটু বড় হয়ে গেছে একেবারেই মানে খেলা করে না জানো তো? ওর ভিতরে দিলেই শুধু মানে একটু করে আর একটু নাড়াতে হবে না হলে কান্না করে। তো জানি না ওর এখন যে দিন, দিন বড় হচ্ছে কেমনভাবে কী করবে সেটা আমরা তো বলতে পারব না বলো? আর ও তো কিছুই বলতে পারে না। আমরা যেটা চোখে দেখব সেটাই। তো যাই হোক দেখো এই ড্রেসিং টেবিল এগুলোতেও না প্রচণ্ড ধুলো জমে গেছে। সেইভাবে পরিষ্কার করতেই পারি না। আমার সব গায়ের মধ্যে শিরশির করছে যে কবে এই ফুল-টুলগুলো পরিষ্কার করব, একটু ধোবো, নামাবো আর মার উপরে কত দেবো বলো? মা একদম পারে না। তো যেটুকু করে আমার মা ওই অনেক। আমাকে কিছু করতে দিচ্ছে না। আমি যতক্ষণ না সুস্থ হবে। কিন্তু আমার কি বলো তো? ওই কাজ করা অভ্যাস না? কোথাও একটু নোংরা দেখলেই না হাত পা চুলকাচ্ছে যে আমি ওইগুলো কখন পরিষ্কার করব আর কখন কী করব। তো যাই হোক দেখো আজকে ১ মাস পর কিন্তু আমি ঝাড়ু হাতে নিয়েছি যে ঘর-টরগুলো ঝাড় দেবো। কারণ হচ্ছে মা আজকে ঘর মোছেনি। কারণ একবারে মুছবে। যেহেতু ওই যে বললাম আজকে আমাদের ১ মাস কমপ্লিট হবে। তো তার জন্য আমরা একেবারে মা সকালবেলা আগে স্নান করে একবার গপুকে সেবা দিয়ে দিয়েছে। তারপরে ধরো আমাদের এইগুলো কাচা-ধোয়া করবে, বাবুকে স্নান করাবে, আমাকেও শ্যাম্পু করিয়ে দেবে। তো তার জন্য আর মা একটু মানে পরে স্নান করবে। ওইজন্য ঘর-টরগুলো মোছা হয়নি। তো মাকে বললাম, "আজকে আমি ঘরগুলো ঝাড়ু লাগিয়ে দিচ্ছি।" যেহেতু গোছানো তো আমিই করে নিয়েছি আর প্রত্যেকদিনই ঘর গুছিয়ে দিই। ঝাড়ুটা মা করে নেয়। ওই নিচু হওয়া একদমই বারণ। তবুও বললাম তো ব্যথাটা কমেছে বলে একটু নিচু হতে পারছি। তো যাই হোক আজকে অনেক দিন পর কিন্তু ঝাড়ু হাতে নিয়েছি ঘরটাকে কিন্তু ঝাড়ু লাগার জন্য। আর আমার না নিজের এই বেডরুমটাকে সুন্দর করে সাজাতে যে এত ভালো লাগে, মনের মধ্যে এখনো কত চিন্তাভাবনা আছে যে আমার বেডরুমটাকে আরও কীভাবে ডেকোরেশন করব। আস্তে, আস্তে করব। তো চলো আগে একটু ঝাড়ু-টাড়ু করে নিই। আর এই তো দেখো এখন কিন্তু ছেলেকে নিয়ে চলে এসেছি এই ঘরে। একটুখানি ঘুমিয়ে গেছিলো। তো আমি রিশুর কাছে দিয়ে এসেছিলাম যে তোর বিছানায় থাক। আমি ততক্ষণ ওই ঘরটা একেবারে গুছিয়ে ঝাড়ু লাগিয়ে আসি। নাহলে তো ফ্যান চালাতে পারবো না। আর গরম প্রচণ্ড গরম পড়ে গেছে আর আমার ছেলের খুব গরম লাগে। দেখতেই পাচ্ছ এরকম খালি গায়ে কিচ্ছু পায়ের উপর দিতে দেবে না। এইভাবে কিন্তু শুয়ে থাকবে। তো হালকা করে ফ্যান দিলেও হয় না, ফ্যানটা স্পিডে লাগবে। এই ২-৩ দিন ধরে যখন গরমটা বেশি পড়েছে তখন। আর একেবারেই এদিক ওদিক থাকছে না, মানে গরম লাগছে আর কান্নাকাটি করছে। তো এই দেখো একটা আমি পাতলা কাঁথা নিয়েছি, আবার ভাবছি দেবো, উঠে যাবে এক্ষুনি সাথে, সাথে মানে কিচ্ছু রাখে না।
তো যাই হোক ওই জন্য কিন্তু মানে আবার কি বলো তো একটু ঠান্ডা ঠান্ডাও লেগে যাবে সেই ভয়টাও পাচ্ছি, কারণ ওদের ঠান্ডাটা তো কিছু বুঝতে পারবো না আর বলতেও পারবে না, সেই ভয়টাই লাগছে। আর মেয়েরও না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর কাশি কাশি ভাব। আর এই ওয়েদারটাতে না সবারই এরকমই হয়। আমারই কালকের থেকে মাথা কামড়াচ্ছে, তো ভাবলাম আজকে মাথাটা শ্যাম্পু করব, তারপরে ঠিক হয়ে যাবে। তো এই দেখো মশারিটা দিয়ে দিয়েছি, ফ্যানটা জোর করে মশারিটা দিয়ে দিয়েছি, আর একটু কাছের দিকে দিয়েছি, না হলে হাওয়াটা কিন্তু আবার লাগবে না। আর আমাদের বাড়িতে এত মশা বন্ধুরা কি বলবো, মশারি ছাড়া সারাদিন থাকাই যায় না। তো চলো বন্ধুরা আজকে আর একটা কাজে লেগেছি। ওই যে বললাম একটু ঠিক হয়েছি, ওই দেখো মা কত ভিজিয়েছে, এগুলো সব কাচবে। তো আজকে রান্না হয়নি, সকালে সকালে রিশুর ভাত ভাজা করে দিয়েছিল, আর আমি বললাম আমাকে আজকে কিছু দিতে হবে না, মুড়ি চা আর প্রোটিন পাউডার আমি এইগুলোই খেয়েছি। মাকে বললাম একেবারে রান্না করবা। তো আমি ওই কী বলো তো মা সব সমস্ত করে স্নান করে উঠে আবার সবজি টবজি কেটে রান্না করে বসাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তা আমি বললাম এইটা তো উঁচু আছে অনেকটা, তো আমি দেখি একটু বসে বসে কাটতে পারি কি না। কারণ ১ মাস তো হয়েছে, ব্যথাটাও কম হয়েছে, মানে আজকে শুরু। যদি দেখি বিকেলের দিকে হালকা ব্যথা হয়নি, তাহলে কালকের থেকে একটু একটু করে মানে যেসব কাজ ভারী নাই না মাকে একটু একটু করে হেল্প করব। তবে কি বন্ধুরা সত্যি কথা বলতে বিকেলের দিকে না প্রচণ্ড ব্যথা হয়েছিল। এই যে তোমাদের দাদাভাই ভিডিওটা দেখলে শুনলে অবশ্যই বকবে। আসলে কি বলো তো আমি একটু চেষ্টা করছিলাম। তো দেখলাম না এখনও ১ মাস মোটামুটি এইভাবে আমি বসতে পারবো না। কারণ ভিডিওর ভয়েসটা আমি তো পরের দিন দিচ্ছি। তো তার জন্য বললাম বিকেলের দিকে কিন্তু বেশ ব্যথা হয়েছিল, আবার সকালবেলা একটু কমে গেছিলো। তো যখন ব্যথা হয়েছিল তখন মাকে বলছিলাম, "না গো মা বসতে পারবো না।" মা বলল, "আমি তো বারণই করলাম তোকে।" তো যাই হোক একটু কেটে কাটে দিয়েছিলাম। আবার আজকে যেহেতু ভয়েস দিচ্ছি আজকে কিন্তু আমার ব্যথাটা নেই, মানে কম আছে, এইটুকু তো থাকবেই। তারপরে মা বাবুকে স্নান করিয়ে একেবারে রেডি করে দিয়েছিল, আর আমি আগে স্নান করেছি, বাবুর আগে আমি স্নান করে নিয়েছি। তো মা বললো স্নান করে নিবি তুই ধরবি, ওই জন্য আমি স্নান করেছি। আর এই বাবু মানে আমার ছেলে আজকে গঙ্গা জলে স্নান করেছে, জানি না কি হবে। তবে কি জানো তো গঙ্গা জলে স্নান করেছিল, একটু মনে হয় জল মুখের মধ্যে চলে গেছিলো, তো একটু অসুবিধা হয়ে গেছিলো দুপুরের দিকটায়, গলার ভিতর কেমন করছিল, তো ভয় লেগে গেছিলো। তো যাই হোক তবে ঠিক হয়ে গেছে। আবার ভাবছিলাম হয়তো ঠান্ডাটা লেগে যাবে অন্য জলে, তো প্রচণ্ড গরম করে নেওয়া হয়েছিল রোদে। আসলে কি বলো তো এখন তো বাচ্চা, অনেকটা কেয়ারিং করে চলতে হয় যে কি থেকে কি হয়ে যায়, আর ভয় ভয় লাগে, কারণ ওদের কিছুটাই আমরা কিন্তু বুঝি না। আর রিশু যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, আমি এইগুলো কিন্তু অনেকটা মানে কি বলতে গেলে আমি ভুলেই গেছিলাম, আবার নতুন করে কিন্তু এই অনুভূতিটা জেগেছে। তো যাই হোক এই দেখো বাবু শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়েছে। এখন আমি ওকে বিছানার মধ্যে দিয়ে আমি একটু রেডি হব। আর এখানে মা দেখো স্নান টান করে রেডি হয়ে রান্না বসিয়েছে। আর আজকে আমাদের রান্না হবে পনির, যেহেতু শনিবার ছিল তো ওই জন্য পনির কষা হবে। মা ওদিকে ভাত বসিয়েছে, আর খুব তাড়াতাড়ি মানে বেলা হয়ে গেছে আর কি, ১টা বেজে গেছে। আর এই দেখো সজনের ডাঁটা আলু পটল কুমড়ো সব দিয়ে মা একটা রসা করবে, একটু মাখা মাখা তরকারি। জানি না কার কার সজনে ডাঁটা খেতে ভালো লাগে, কমেন্ট করো তো। আমার না ভীষণ ভালো লাগে। আর এই মাসটাতেই এই সজনে ডাঁটাগুলো পাওয়া যায়, এমনিতে তো মোটা মোটা যে ডাঁটাগুলো ওটা সবসময় পাওয়া যায়। তো যাই হোক আজ দুপুরে আমাদের এই মেনু ছিল। আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বিকেলের ভিডিও। আর বিকেল থেকে তো মানে এই দুপুরের পর থেকে তো আমি বিছানায় এই শোয়াই থাকি ছেলের কাছে। মা সমস্ত গুছিয়ে এসে এই দেখো বাবুকে আদর করছে। যেহেতু ক্যামেরাটা উল্টো দিক থেকে ধরেছি ওই জন্য লাইটের ফোকাসটা পড়ছে, কিন্তু সেইভাবে বোঝা যাচ্ছে না। তো যাই হোক তারপরে ছিল সন্ধ্যা হয়ে গেছিলো, মা সন্ধ্যা টন্ধা দিতে গেছে। আর আমার কাছে কাজ ছিল দেখো যত জামা মানে ছেলের কাঁথা যেগুলো হয় আর কি, ছেলেকে সারাদিন নেওয়া হয়। তো আমি যেহেতু কি বলো তো সবসময় কিন্তু প্যাম্পার্স পরাই না, আমি ওই দুপুরে একটা কোনো দিন পরাই কোনো দিন পরাই না, যেদিন দেখি আমার ছেলে অনেকক্ষণ ঘুমোবে তো তখন প্যাম্পার্সটা পরিয়ে দিই। কেন বলো তো যদি না পরিয়ে দিই তাহলে ওই বারবার টয়লেট করে ফেলে ৫ থেকে ৭ মিনিট ১০ মিনিট অন্তর, তখন ওর ঘুমটা ভেঙে যায়। যদি দেখি সকাল থেকে না ঘুমায়নি, অনেক কয়েকটা দিন মাঝে হচ্ছিলো পেট ব্যথা করছিলো ঘুমোয়নি, তারপরে দুপুরের টাইমটা ঘুমাবে তখন দিই। আবার যেদিন দেখি না ওর সেভাবে আজকে ঘুমাবে না তখন আজ কিন্তু দিই না। তো আর রাত্রে আমি প্যাম্পার্স ইউজ করি ঠিক ১১টার পর থেকে। তারপরে ১১টার পর থেকে সকাল ৭:৩০ ৮টা ৯টা বলতেই পারো আমি ৩ থেকে ৪টে প্যাম্পার্স ইউজ করি। কারণ র্যাশ বেরিয়ে যাবে বেশিক্ষণ রাখলে, সেদিকেও ভয় লাগে। জানি না আদৌ বেরোয় কিনা, তবে আমার মা তো পরাতেই দেয় না। আমি শুধু বলি যে কত এই মানে কাপড় হবে কাঁথা হবে,
তো রাত্রে তো যেহেতু আমিও ঘুমিয়ে পড়বো, টয়লেটের মধ্যে শুয়ে পড়বে, ঠান্ডা লেগে যাবে, ওই জন্য 11টার থেকে ওই 2টো 2:30 পর্যন্ত একটা, আবার ওই যখন ওঠে তখন আবার চেঞ্জ করে দিই, মানে 2.5 থেকে 3 ঘন্টা, তার বেশিক্ষণ কিন্তু আমি রাখি না। তো আর সারাদিন পরানো লাগে না, সারাদিন এইভাবেই কিন্তু কাপড় আর কাঁথার মধ্যেই কিন্তু আমি ওকে নিই। তো যাই হোক, এই দেখো এই কাঁথাগুলো মানে কতগুলো কাঁথা আছে আর কতগুলো কাপড় আছে। কিছু কাঁথা রয়েছে রিশুর, আর কিছু কাঁথা আছে আমার ভাইয়ের ছেলের। তো সেইগুলো মানে ভাই বসেছিল তখন দিয়ে গেছিলো যে দিদি বানাতে হবে না। তো মা বললো না আর কয়েকটা কাঁথা আমি মানে পেতে দেবো, আমি সেলাই করে নেবো। আর আমি পারি জানো তো, আমি বড় কাঁথাও সেলাই করি। তোমাদের সাথে ভিডিও আগে শেয়ার করেছি পুরোনো ভিডিওতে। মা কাঁথা পেতে দিলে আমি নিজেই সেলাই করে নিতে পারি। তো যাই হোক, মোটামুটি সব গুণই টুকটাক করে আমার ভিতরে আছে। আমি বলে বলছি না, মানে এই কাজগুলো আমি পারি। সেলাইয়ের কাজ টাজগুলো আমি মোটামুটি পারি। তো দেখো বাবুর জামা প্যান্ট যেগুলো ছিল সমস্তটাই ধুয়ে টুয়ে দেয় মা। সেইগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। রেখে ঠিকঠাক করে জায়গায় রেখে দেবো। এই না আমার সারাদিনের এখন না টাইম পাস বলতে এই আমার ডিউটি। আর তোমাদের সাথে না সেইভাবে ডেলি ব্লগ, ডেলি রান্নাবান্নার ব্লগ আমি কিন্তু সবাই যেভাবে দেখতে চাও আর কি, সেইগুলো কিন্তু দিতে পারছি না। কারণ জানি না কবে আমি সুস্থ হয়ে ঠিকমতো আমি আমার মতো করে কাজ করতে পারবো। এই দেখো একটা কাঁথা পেতে দিয়েছিল মা, কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে। তো সেটা আজকেই হয়ে যাবে। তো এই কাঁথাটা এখন বসে বসে সেলাই করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। বন্ধুরা, ভিডিওতে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।